হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, বেগুন আলুর রসা। আর আমি বেগুন আলুর রসা কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বেগুন আলুর রসা করার জন্য আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। যে আমি বেগুন আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আমি পরিমাণ মতন লবণ দেবো আলু ভাজার জন্য। আমি আলুগুলোকে ভেজে নেব। আমার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি যে বেগুনগুলো কেটে দিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভাজবো। লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে আমি নামিয়ে রাখবো। এর মধ্যে পরিমাণ মতন গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব একসঙ্গে। টমেটোগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আর টমেটোগুলো ভাজার জন্য আমি একটু পরিমতো লবণ দিলাম। আর ভাজার সময় লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, মশলাটা খুব সুন্দর পেস্ট হয় তেলের উপরে, আর খেতে স্বাদটা ভালো হয়। আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি। নিয়ে এগুলোকে একটু হালকা জল দিয়ে 10 মিনিট আগের থেকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে মশলাটা তেলের উপরে দিলে সুন্দর হয়। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না রসুনের গন্ধ চলে যাবে ততক্ষণ ধরে আমি সুন্দর করে কষাবো। আদা রসুন দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে আমি দিয়ে কষাবো। থেকে তেল ছাড়তে শুরু করেছে, যে ভেজে রাখা আলু বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালো লাগে তাহলে আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি তাহলে বলবেন। আলু আর বেগুন মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, পরিমাণ খুবই কমই দিলাম, একটু রসা রসা করবো বলে। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আর দেখুন কত সুন্দর হয়েছে আলু বেগুনের রসা। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো মাংসের মতন লাগছে দেখতে। এটা খেলে আর কোনো মাছ মাংস লাগবে না। অপূর্ব স্বাদ। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।